আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। ১ কেজি ২০০ গ্রাম ওজনের একটা ইলিশ মাছ কেটে মাঝখান থেকে বড় ৪ টা পিস নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সেই সাথে হাফ চা চামচ এরকম কালো জিরা নিয়েছি। একটা কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে কিছুটা গরম হলে আমি কালি জিরা ফোড়নটা দিয়ে দেব। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবা হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে আজকে রেসিপিটি কন্টিনিউ করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। কালি জিরাটা যখন ভাজা হয়ে যাবে তখন দুটো পেঁয়াজ আমি ব্লেন্ড করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দেব এবং বেশ খানিকটা সময় নিয়ে পেঁয়াজটাকে কষিয়ে নিব। খুব সামান্য আদা রসুনের পেস্ট দিয়েছি, দেখে বুঝতে পারছেন। এটা ১ চা চামচের ৪ ভাগের ১ ভাগ হবে। ইচ্ছুগুলি স্কিপ করতে পারেন, তবে দিলে খেতে বেশ ভালো লাগে। মশলাটাকে সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজ এবং আদা রসুনের গন্ধটা একদম দূর হয়ে যায়। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন খুব সামান্য হাফ চা চামচেরও কম হলুদের গুঁড়া, হাফ চা চামচেরও কম মরিচের গুঁড়া দিয়েছি। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে আমি ব্লেন্ডারে জারটা ধুয়ে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এই পানিটা যখন শুকিয়ে যাবে তখন এখানে আমি আবারও ঠিক এতটুকু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। ইলিশ মাছ রান্না করতে সময় লাগে না, কাজে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি ঢেকে মশলাটাকে কষিয়ে নিয়েছি। প্রায় ২ বার মশলাটা কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে যখন এইভাবে তেল ছেড়ে দিবে তখন খুব সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে কেটে ধুয়ে রাখা ইলিশ মাছগুলো আমি মশলার উপরে বিছিয়ে দেব। আমি এক হাতে ক্যামেরা করছি, কাজেই আমার ক্যামেরাটা নড়ছে এবং দেখতে খুব একটা ভালো লাগছে না। প্লিজ বিষয়টাকে ইগনোর করে কষ্ট করে আমার ভিডিওটি দেখে নেবেন। ৪ মিনিট লো টু মিডিয়াম হিটে আমি ইলিশ মাছের এক পিঠটা রান্না করেছি। উল্টিয়ে আমি পরবর্তীতে ৩ মিনিট রান্না করব। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না। প্লিজ লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার আরও নতুন নতুন বন্ধুর কাছে আমার রেসিপিগুলো পৌঁছে যাবে। হাফ মগ উষ্ণ গরম পানি দিয়ে নিলাম। আমি আজকের ইলিশ মাছটা গা মাখা মাখা ঝোলে রান্না করব। যেহেতু এটা আমরা সেহরির সময় খাবো, সেহরির সময় খুব একটা সবজি খেতে ভালো লাগে না। আমি এটাকে নেড়ে চেড়ে প্রায় ৩-৪ মিনিটের মতো রান্না করব। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু, সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবে পাশে থাকবেন। একদম রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। ৩টা কাঁচা মরিচ মাঝখান থেকে চিড়ে দেওয়ার পরে আমি ১ মিনিট রান্না করব। ঢেকে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রাখব। অনেকেই ইলিশ মাছে পেঁয়াজ খেতে পছন্দ করেন না বা পেঁয়াজ খান না, তারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। এর স্বাদ অনেক দিন মনে থাকবে। আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং বেশ কিছুটা সময় অপেক্ষায় থাকবেন। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।